ভয় নাই, ছাত্রলীগ আসছে। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের ইফতার আয়োজনে তিনি এই ঘোষণা দেন। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি দেশের রাজনীতি নিয়ে সিদ্ধান্ত নেয়ার ভার রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টে থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। নিষিদ্ধ হবে কি হবে না সেটা নিয়ে একটা ডিবেট চলছে। এই ডিবেটের মাঝখানে আসলে আরও একটা বড় ইস্যু সামনে এসে দাঁড়িয়েছে, সেটা বেশ কিছুদিন থেকে আছে। আমি বলেছি যে সরকারকে এই ব্যাপারটার একটা সমাধান করতেই হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে কি করা। সেনাবাহিনী তাদের যে ক্ষমতা আছে, তাদের হাতে অস্ত্র আছে, এটা বোঝানোর চেষ্টা করছে। পকেট গেট বলে ছোট ছোট গেটকে বন্ধ করে দেওয়া হলো এবং মেইন গেট গুলাতে এপিসি লাগানো হলো। পরে মনে হয় ফেসবুক পোস্ট হওয়াতে মানুষ যখন এটা নিয়ে কমেন্ট করা শুরু করছে, তখন ওইটাকে সরিয়ে এখন আর্মড সিকিউরিটি ওখানে দেওয়া হয়েছে। এটাও কিন্তু ওই সেন্স অফ ইনসিকিউরিটি থেকে তারা অলরেডি ধারণা করছে যে জনগণ যে কোনো সময় এই ফেসবুক পোস্টের কারণে, এটা কিন্তু ভয় থেকে, এটা কুয়ের কারণে আর্মি যায় নাই। এখন সত্যিকার অর্থে আবেগ খুব একটা কাজ করছে বলে মনে হয় না, উপলব্ধিটা কাজ করতে বেশি। জনগণ হাড়ে হাড়ে উপলব্ধি করেছে যে দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু কোন দল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। এই প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের ইফতার আয়োজনে তিনি এই ঘোষণা দেন। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি দেশের রাজনীতি নিয়ে সিদ্ধান্ত নেয়ার ভার রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন মাহফুজা মুসলাহি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও 24-এর গণহত্যার বিচারের দাবিতে শনিবার বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে দলটির নেতারা তা প্রতিহত করার ঘোষণা দেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাক শাল কায়েম করেছিল। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। ভোটের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে আবারও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা। 5 আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরে সমাবেশকারীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। অন্যদিকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দলটি ঢাকা মহানগর দক্ষিণের ইফতার আয়োজনে তিনি এই হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের পুনর্বাসন কোন ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এর আগে সকালে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারকে 48 ঘন্টার সময়সীমাও বেঁধে দেন 24-এর গণ অভ্যুত্থানের আহত ছাত্র জনতা। মাহফুজা মুসলেহি, এটি নিউজ, ঢাকা।
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নিয়ে একটা ডিবেট চলছে। এই ডিবেটের মাঝখানে আসলে আরও একটা বড় ইস্যু সামনে এসে দাঁড়িয়েছে, সেটা বেশ কিছুদিন থেকে আছে। আমি বলেছি যে সরকারকে এই ব্যাপারটার একটা সমাধান করতেই হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে কি করা হবে। কারণ আমরা গতকালই দেখেছি ধানমন্ডি 27 নম্বরে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন একটা মিছিল অ্যারেঞ্জ করেছে এবং সেটায় হামলা করা হয়েছে। এবং আমি দেখলাম ছাত্রদল বা বিএনপির অনেকেই সেটায় তাদেরকে প্রতিরোধ করায় তারা রোল প্লে করেছেন বলে নিজেদের নাম ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, যে এক ধরনের বীরত্ব তারা দেখাচ্ছেন। একটা রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক সমাজে যেখানে একটা রাষ্ট্র এক্সিস্ট করে, সেখানে এই ধরনের কোনো পদক্ষেপ ছাত্রদল, ছাত্র শিবির বা আর কেউ, সাধারণ জনগণ কারোই নেওয়ার কোনো অধিকার নেই। এই ব্যাপারটা বুঝতে হবে। এবং আমি বিশ্বাস করি এটাকে কেন্দ্র করেই একটা বড় কেওস আওয়ামী লীগ তৈরি করবে। নট অনলি দ্যাট, কিছুদিন আগে গোপালগঞ্জে একটা পুলিশের উপরে হামলা হয়েছিল, কারণ পুলিশ এক আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে। তারপর তারা পাল্টা হামলা করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। কিন্তু আমরা যদি প্রশ্ন করি আওয়ামী লীগের এই যে লিফলেট দেওয়া যাবে না, এটা কে বলেছে? এটা কিভাবে আমরা বলছি? সো আমি সংকটটা আশা করি বোঝাতে পারছি। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ পার্টি নয়, আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ নয়, সো একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল যা রাইট তার আছে সেগুলো সব কিছু সে করতে পারে। এবং এটা বাধা দেওয়ার মাধ্যমে কার্যত আইন ভঙ্গ করছে সরকার। আর যদি ব্যক্তিও করে সেটাও তারা অন্যায় করছেন। ইভেন কেউ যদি বাস্তবে কোনো আইনও ভাঙে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার সভা বা মিছিল টিছিল করা যাবে না, কিন্তু সেই মিছিলে ছাত্রদল হামলা করতে পারে না, আর কেউ হামলা করতে পারে না, সেই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার। পুলিশ তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে রোধ করবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন কি করার আছে? আমরা বলেছি যে আমাদের যে আইনগুলো আছে এক্সিস্টিং, 2009 সালের একটা সন্ত্রাস দমন আইন আছে, এটা দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়, কিন্তু এতে বিচারিক ব্যবস্থা যেহেতু ক্রিয়াশীল থাকে না, তাই এটা নিয়ে সমালোচনা হবে। আইসিটি আইন থেকে আওয়ামী লীগ বা যে কোনো দলকে অভিযুক্ত করা থেকে সরকার সরে এসছে, সেই আইনের অংশ আর এটা নেই। ফলে আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধে আসলে অভিযুক্ত করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা আমরা বাদ দিয়েছি, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং। আমরা চাইলে এটা আবার পাল্টাতে পারি। কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসাবে কাজ করবে কিনা সেটার জন্য একটা বিচারিক প্রক্রিয়া আসলে যাওয়ার সুযোগ আছে এখনও। আমার মনে হয় নিষিদ্ধ করা হবে চাইতে তার আগে এই পারসেপশনটা এনে এই ব্যাপারে সরকার উচ্চ আদালতে যেতে পারে। দ্য পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স 1978, রাজনৈতিক দলগুলোর খুবই সংক্ষিপ্ত একটা অর্ডিন্যান্স আছে। এখানে ধারা 3 এবং 4-এ রাজনৈতিক দলগুলো কি করতে পারবে না তা বলা আছে, এবং সেটা কোনোটা যদি ভঙ্গ হয় ধারা 6-এ গিয়ে বলা হয়েছে সরকার চাইলে একটা রেফারেন্স সুপ্রিম কোর্টে পাঠাতে পারে, সেখান থেকে তারা সিদ্ধান্ত পেতে পারেন। 3 আর 4-এ কি বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল এমন কোনো ধারণা বা এমন কোনো আইডিয়া নিয়ে তারা নামতে পারবেন না, সেটা হচ্ছে যেটা আমাদের সভরেন্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটির পরিপন্থী হয়। মানে আওয়ামী লীগ আমাদের সভরেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি প্রত্যেকটার বিরুদ্ধে তারা কাজ করেছে, দল হিসেবে কাজ করেছে, আমরা অভিযুক্ত করতে পারি। বলা হচ্ছে আমাদের কোনো পার্টি তৈরি হতে পারবে না, কোনো ব্যক্তি এমন পার্টি তৈরি করতে পারবেন না যেটা ফরেন এইডেড কোনো পার্টির সাথে তাদের কোনো রকম কোনো যোগাযোগ আছে, এরকম কিছু যদি হয়। বলা হয়েছে কোনো রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ড কোনো গ্রুপ, এজেন্সির সাথে বা কোনো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে পারবে না, তাদের কোনো আর্মড ক্যাডার থাকতে পারবে না, তারপরে এমন কোনো অর্গানাইজেশন থাকতে পারবে না যেটা ডিসিপ্লিন ফোর্সের মতো অপারেট করে, মানে আর্মস ক্যাডার ডিসিপ্লিন ফোর্সের মতো। আওয়ামী লীগ এগুলো সব করেছে। মানে 3 আর 4-এ যেসব কথাবার্তা লেখা আছে তার বেশ কয়েকটায় বা প্রায় সব কটায় আওয়ামী লীগকে অভিযুক্ত করা যায়। কিন্তু দুঃখটা সেটা হচ্ছে আইসিটি একটা বাদ দিলে এই আইনে অন্তত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নেই। আইসিটি অ্যাক্টে যদি থাকতো তাহলে আমরা মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে অভিযুক্ত করতে পারতাম, এবং আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে, কোনো সন্দেহ নাই। যাই হোক, এর মধ্যেও আওয়ামী লীগ অনেকগুলো ভায়োলেট করে, এগুলোর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুযোগ আছে। বিচারিক প্রক্রিয়ার দিকে সরকার কতটুকু যাবে না যাবে, আবারও বলছি, আমি বহু আগে একবার বলেছি যে কোনো একটা বিচারিক প্রক্রিয়া তাকে নিয়ে তার কর্মসূচি বা কর্মকাণ্ডের ব্যাপারে স্থগিতাদেশ চাইতে হবে যতদিন পর্যন্ত সেই বিচারিক প্রক্রিয়াটা শেষ না হয়। এটাই একটা অপশন হতে পারে। আমার মনে হয় সরকারের এই আইনটার মাধ্যমেই, এই আইনটার ভিত্তিতেই সরকারের এই রেফারেন্স উচ্চ আদালতে চাওয়া উচিত,
এবং সেটা অ্যাপিল করা উচিত যাতে আওয়ামী লীগের কর্মকাণ্ড অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং বন্ধ থাকে। তখন আওয়ামী লীগ এবার সমাবেশ করতে চাও বা তারা মিছিল করতে চাক, লিফলেট দিতে চাক, সেগুলোর ব্যাপারে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে পারবে। কোনোভাবেই ছাত্রদল বা আর কেউ নয়। আমি ছাত্রদলের প্রতি আহ্বান জানাই, আপনারা রাজনীতি করেন, আপনাদের কোনোদিন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, বেশিই আছে, ভালোই আছে, কিন্তু এটাও আপনাদের মনে রাখতে হবে একটা রাষ্ট্র কীভাবে অপারেট করে। আমি এটা মানি, জানি, এই দেশের পলিটিক্স আমি দেখি, অবজার্ভ করি, গভীরভাবেই দেখার চেষ্টা করি। ছাত্রদল আপনাদের উপরে ভীষণ অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ করেছে, কোনো সন্দেহ নেই, এবং বছরের পর বছর করেছে। বাংলাদেশের ইতিহাস জুলাই আগস্টের ইতিহাস না, শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াইয়ের ইতিহাস, এটা আমি জানি, এটা আমি বহুদিন থেকে বলছি। আপনারা ব্যক্তিগতভাবেও সাফার করেছেন, কিন্তু কখনোই এই ধরনের কোনো কর্মকাণ্ডে অংশ আপনারা নিতে পারেন না। আওয়ামী লীগ যখন আহ্বান করতো বিএনপির নাশকতা ঠেকানোর জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবে, তীব্র প্রতিবাদ করেছে আওয়ামী লীগের যুগেও। আওয়ামী লীগের বড় বড় নেতার মুখ থেকে এই কথাটা বন্ধ করেছি, যে কয়েকজন তার মধ্যে আমি একবার সামনেই থাকবো, যে আপনাকে এই রাইট কে দিয়েছে? এই রাইট কেউ দেয়নি, ছাত্রদল কেউ দেয়নি। একটা মানুষ আর একটা মানুষকে আঘাত করার একটা মাত্র লিগ্যাল জায়গা আছে, যখন কেউ আপনাকে আঘাত করতে এসছে, আঘাত করছে, আপনি তখন সেটা প্রোটেক্ট করার জন্য পাল্টা আঘাত করতে পারেন। আঘাত করে পালিয়ে গেলেও পরে গিয়ে ধরে তাকে আর পেটানোর অধিকার কোনো একজন নাগরিকের থাকে না। আমার কাছে প্রায়ই মনে হয়, যখন আমি এই কথাগুলো বলি, আমাকে অনেকেই মনে করে, যখন অনেক আগে সবাই ক্রসফায়ারের পক্ষে ছিল, তখনও যখন বলতাম খুব ইউটোপিয়ান বলতেন, কিন্তু এই কথাগুলো আমি বলে গেছি, সবসময় বলে গেছি, এখনও বলে যাচ্ছি, ভবিষ্যতেও বলে যাব। একটা স্টেট এভাবেই অপারেট করে। ছাত্র দল, ছাত্র শিবির, এনসিপি, যারাই হোক না কেন, যারা আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছেন, তাদের প্রত্যেকে বা জনগণ অ্যাজ এ হোল অত্যাচারিত হয়েছে, তারা কেউ আওয়ামী লীগের এই ধরনের কোনো পদক্ষেপে, কোনো সিদ্ধান্ত আসার আগে যাতে এই ধরনের কোনো পদক্ষেপ না নেয়। এটার একটা অন্য ডাইমেনশনও আছে। এই যে ঘটনাগুলো, এই মিছিলটা কেন হলো, এই মিছিলটা আসলে হলো আওয়ামী লীগ চেয়েছে হামলাটা হোক, এই হামলাটা তারা সেল করবে গ্লোবালি, এবং সত্যিকার অর্থেই এটা নিয়ে আমাদের সরকার চাপের মুখোমুখি হবে, এবং আওয়ামী লীগ এক ধরনের ভিকটিম হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করতে পারবে। এটা করতে না দেই। আর এটা যদি নাও থাকে, আমাদের দেশটাকে আমরা গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে চাই, সো গণতান্ত্রিক রীতিনীতি, একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে চলে, যেভাবে চলে, সেভাবেই আসলে আমাদের সব কিছু করতে হবে। এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে, সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।